দিয়ে তুলে আমার মাথায় দাম, তারপর আমার মাথা ঝনঝন 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 করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি অশোকা, আর আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি একটা স্টোরি শেয়ার করতে চলেছি। আসলে এখনকার বাচ্চাদের দেখলে কেমন মনে হয় যে তাদের যারা প্যারেন্টস রয়েছে, মানে তাদের যারা বাবা মা রয়েছে, তারা বাচ্চাদের গায়ে এক টুকরো হাত দিতে দেবে না, সব সময় তাদেরকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসায় বাচ্চারা বাঁদর তৈরি হয়ে যাচ্ছে। মানে বলা যায় এখনকার যেসব বাচ্চাগুলো ভীষণ ভীষণ কোমল প্রকৃতির, মানে ভীষণ নরম, একটু বগলেই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা গল্প, ছোট্ট গল্প বলে শোনাতে চাই। আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমি মার খেয়েছি। সেই মার খাওয়াগুলোর বিভিন্ন ধরন আছে। কেমন মার খেয়েছি সেই নিয়ে আমার গল্পটা। তো যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর যদি ভালো না লাগে ডোন্ট ওয়ারি, চলে যাবেন। ওকে। তো যখন আমি ছোট ছিলাম, মানে যখন আমার বয়স 6-7 বছর এইরকম, বা এর চেয়ে একটু বেশি এরকম, তো আমরা কি করতাম, বিকালে যখন ঘুমানোর সময় হয়, দুপুরে বিকালে, তখন খেলা করতে চলে যেতাম। মানে আমাদের পাশের গ্রামে, পাশের পাড়ায় এরকম অনেক বন্ধু আছে যাদের যাদের সাথে আমরা খেলা করতে যেতাম। আর সন্ধে পর্যন্ত খেলা করতাম, বাড়ি ফিরতাম না। এইবার আমাদের ওই যে ঘুমের সময়টা সেটা কেটে যেত খেলায়। তো এইবার যখন রাতে তাড়াতাড়ি ঘুম চলে আসতো, হ্যাঁ অবশ্যই সন্ধ্যেবেলা পড়তাম, কিন্তু রাতে যখনই তাড়াতাড়ি ঘুম চলে আসতো ঘুমোতে যেতাম। কিন্তু আমার মায়ের শাস্তি দেওয়ার টেকনিক ছিল একদম আলাদা। মানে তোমার গায়ে হাত দেবো না, কিন্তু তোমাকে ঘুমোতে দেবো না। মানে যখন ঘুমে একদম ঢলে পড়বো তখন ঘুমোতে দেবে না। তখন আমি আর দিদি মায়ের পাশেই বিছানায় ঘুমাবো। যেই ঘুমে এভাবে ঢলে পড়ে যাব, অমনি মা মাচিস জ্বালিয়ে দেখবে যে আমরা ঘুমিয়েছি কিনা। তো এই জিনিসটা, হ্যাঁ ওই যে না ঘুমোতে দেওয়া, ওটা ভীষণ কষ্টকর। মানে ঘুম পাচ্ছে কিন্তু কেউ ঘুমোতে দিচ্ছে না, কি আশ্চর্য। তো অবশ্য মায়ের মন তো তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য আবার যখন অনেক রাত হয়ে যায় তখন আবার ঘুমোতে দেয়। তো ছোটোবেলায় এইরকম একটা শাস্তি পেয়েছিলাম। আর হ্যাঁ, তখন ছোটোবেলায় আমি আমার দিদি ল্যাম্প জ্বেলে পড়তাম। মানে যে ল্যাম্পগুলো অ্যাকচুয়ালি কেরোসিনের ল্যাম্প হয়, সেই ল্যাম্প জ্বেলে পড়তাম। তো এমনই মাঝে মাঝে পড়তে পড়তে আমাদের সামনে চুল পুড়ে যেত। আমাদের তখন কারেন্ট ছিল না। তো এমন অনেকবার হয়েছে আমাদের চুল পুড়ে গেছে, যে বিছানায় পড়ছিলাম সেই বিছানা পুড়ে গেছে। তারপর আবার আমাদের বাড়িতে কারেন্ট এলো, তারপর কারেন্টের আলোতে তো পড়াশুনো করেছি। কিন্তু ওই দিনগুলো, ওগুলো ভোলার নয়। একবার ভাত আর ডাল রান্না হয়েছে। ডাল দিয়ে ভাত খেতে একদম ইচ্ছে করছে না, ওই জন্য ভীষণ কাঁদছিলাম যে ভাত খেতে ইচ্ছে করছে না, এই জন্য কাঁদছি। তো মা কী করলো, ওই যে ডালের যে ডাবু হয় না, ওই ডাবু দিয়ে তুলে আমার মাথায় দাম, তারপর আমার মাথা ঝনঝন 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 করে উঠলো। তো সেই ওই ওই যে মারের ওটা আমার এখনও মনে আছে, যে মাথা ঝনঝন করে উঠেছে, এই জিনিসটা আমার মনে আছে। তারপর একবার বারবার খেলা করতে যেতাম, পড়াশুনো করতাম না, এই জন্য একবার মা কী করেছে, ঘরের দরজা দিয়ে ঝাঁটা দিয়ে এমন পেটানো পিটিয়েছে, আমার গায়ে রক্তের ছাপ পড়ে গেছে। তখন একটু হালকা ফর্সা টাইপের ছিলাম, আর এমন মার মেরেছে, পিঠে এরকম পায়ে সব দাগ পড়ে গেছে। তো এই এক ধরনের মার খেয়েছি। আর একবার কী একটা নিয়ে খেলা করতে করতে ভেঙে ফেলেছি, কাছের কিছু একটা নিয়ে খেলা করতে করতে ভেঙে ফেলেছি। আর মা রান্নাঘর থেকে ওই যে উনুনে যে শিক হয়, সেই শিক ছুঁড়ে এভাবে মেরেছে, সেটা লেগেছে পিঠে। ওই এক ধরনের মার খেয়েছি। আর আরও অনেক রকম মার খেয়েছি, মানে বিভিন্ন রকম মার খেয়েছি। মানে আমার মা হাতে যা পেতো সেই দিয়ে মারতো। মাঝে মাঝে জুতো, নোংরা জুতো দিয়ে চটি তাও চটি দিয়ে এখানে থাপ্পড় খেয়েছি, চটির থাপ্পড়। হ্যাঁ, এখানে ধুলো লেগে আছে আর গাল লাল হয়ে রয়েছে, এরকম। আরও অনেক রকমভাবে মার খেয়েছি। এবং একবার কি হয়েছিল, যে ভীষণ দুষ্টুমি করছি বলে চুলের মুঠি ধরে দেওয়ালের সঙ্গে এভাবে ঠুকে দিয়েছে। মার খেতাম, কাঁদতাম, আবার ঠিক হয়ে যেতাম।
হ্যাঁ, মা অবশ্য মারতো, বকতো, আবার গিয়ে আদর করতো। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। তো আরও অনেক রকমভাবে মার খেয়েছি, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু আলাদা। ওদের সামান্য বকা যাবে না, খারাপ কথা বলা যাবে না, ওরা সঙ্গে সঙ্গে অন্যরকম ডিসিশন নিয়ে নেবে। সেদিনই শুনছিলাম যে স্কুলে একজন টিচার একটা বাচ্চাকে হয়তো খারাপ কথা বলেছে, রেজাল্ট খারাপ করেছে নাকি ভালো করে পড়াশুনো করেনি, সেই জন্য বাচ্চাটি কী করলো, বাড়ি গিয়ে সুইসাইড করে নিল। এটা কোনো কথা? জীবন এত সস্তা যে কেউ কিছু বলল, সেই বলার জন্য আমি জীবনটাকে দিয়ে দিলাম? নো, এমন করা মোটেও উচিত না। যদি তোমার খুব খারাপ লাগে, তুমি সেই পথটাকে ছেড়ে দাও, অন্য একটা পথে যাও। পৃথিবীতে বহু পথ আছে সাকসেস হওয়ার জন্য। তুমি একটি সহজ পথও নিতে পারো, একটি কঠিন পথও নিতে পারো। তোমাকে চয়েস করতে হবে যে তুমি কোন পথ ধরে যাবে। ওকে? তো এত সহজে জীবন দিও না। আমরা কত খারাপ খারাপ কথা শুনেছি, আমার মা তো ভীষণ ভীষণ মারতো, কিন্তু কখনো খারাপ কিছু ভাবিনি। অ্যান্ড তো হ্যাঁ, শুধু মায়ের কাছেই মার খেয়েছি এমন না, অবশ্যই স্কুলে মার খেয়েছি, ভীষণ মার খেয়েছি। কেননা পড়াশুনোয় আমি একদম অতটা ভালো ছিলাম না। শুধু যে সাবজেক্টগুলো আমার পছন্দ ছিল, শুধু সেই সাবজেক্টগুলোতে আমি খুব ভালো করতাম, কিন্তু বাকি সাবজেক্টগুলোর কী হবে, তাই না? সেই সাবজেক্টগুলো আমি একদমই পারতাম না। তো সেই যেমন অঙ্ক আমার একদম ভালো হতো না। তো অঙ্কের টিচারের কাছে প্রচুর প্রচুর মার খেয়েছি। তো যে স্কুলে সেই অঙ্কের টিচারের কাছে মার খেয়েছি, এখন আমি সেই স্কুলেই শিক্ষকতা করি এবং সেই টিচারের সঙ্গে আমার প্রতিদিন দেখা হয়। কিন্তু আমি দরকার নেই, আমি অঙ্ক নিয়ে পড়াশুনো করিনি, কেননা অঙ্ক আমার একদম হয় না। তবে ছোটোদের অঙ্ক হয়, তাই আমি ছোটোদের অঙ্ক ক্লাসগুলো নিই। তো যেটা তোমার এক্কেবারে খারাপ লাগছে, যেটা তোমার একদম হবে না এমন মনে করছো, তাহলে সেটা থেকে দূরে চলে যাও। অন্য একটা পথ তোমাকে বাছতেই হবে। তুমি অন্য একটা পথ ধরো, তুমি একেবারে বিনা পথেই এগিয়ে যাবে এমন কিছু হয় না। ওকে? আর আরও অনেক কিছু আছে, যেমন আরও অনেক রকম স্টোরি আছে আমার জীবনের, ভালো মন্দ অনেক স্টোরি আছে। তো আপনারা যদি আরও স্টোরি শুনতে চান, তাহলে প্লিজ কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।